অনুপাতে 3-এর অঙ্কতে চলে এসেছি। কি বলেছে অঙ্কটা দেখা যাক। ফার্স্ট বলেছে 4:5, 5:7 এবং 9:11 এদের আমাকে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করতে বলেছে। কিভাবে বের করতে হয়? তো তোমাদের বলে দিয়েছিলাম যে মিশ্র অনুপাত বের করার একটা নিয়ম হচ্ছে গিয়ে পূর্বপদকে গুণ করে দেবে, উত্তরপদকে গুণ করে দেবে এবং ওদের অনুপাত বের করে দেবে। তাহলে আমি বলতে পারি অতএব মিশ্র অনুপাতটি হলো আচ্ছা, এখানে পূর্বপদ কটা আছে? 4, 5 আর 9 লিখে দাও। 4 গুণ 5 গুণ 9 ইস টু, আর উত্তরপদ হচ্ছে 5, 7 আর 11, তাই তো? 5, 7 আর 11। এবার তোমরা পুরোটাকে গুণ করে নিতে পারো, তারপরে কি করতে পারো সেটাকে শর্ট করে নিতে পারো। বা দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, ঠিক আছে? তাহলে আমি এটা কেটে দিলাম একবারে। তাহলে এখানে কত পড়ে এলো? 4 × 9 আর পড়ে এলো 7 × 11, তাই তো? দেখো দুপাশে তো আমার পূর্বপদেও 5 আছে, উত্তরপদেও 5 আছে, ঠিক আছে? তাহলে দুপাশে আমি যখন এটাকে গুণ করব, গুণ করে আমাকে আবার সেই 5 দিয়ে কাটতেই হবে, তাহলে আমি আগে থেকে কেটে দিই। তাহলে এই 5 5 আমি কেটে দিলাম, ঠিক আছে? তাহলে পড়ে হলো 4 আর 9, এখানে হলো 7 আর 11, আর কাটা যাচ্ছে না। তাহলে কত আসছে? 4 নং 36 আর 7 11 77, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একদম স্মলেস্ট ফর্ম। আমরা জানি অনুপাত বের করলে কি করতে হবে আমাদের? একদম স্মলেস্ট ফর্মটা বের করতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে যৌগিক অনুপাত কত? 36:77। নেক্সট অঙ্কে চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? বলেছে x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পুরোটা হোল স্কোয়ার ইস টু এক্স টু দেয়ার ফোর মাইনাস ওয়াই টু দেয়ার ফোর। এই পুরোটার আমাকে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো এখানে এক্স থাকুক বা 1 2 থাকুক, ঠিক আছে, নাম্বার থাকুক বা অ্যালফাবেটিক থাকুক, আমাদের কিছু যায় আসে না। আমাদের জাস্ট বলেছে মিশ্র অনুপাত বের করতে। তাহলে কি করব? পূর্বপদ আর পূর্বপদকে গুণ করব, উত্তরপদ আর উত্তরপদকে গুণ করব। তাহলে আমি বলতে পারি অতএব মিশ্র অনুপাতটি হলো কত হবে? এক্স প্লাস ওয়াই গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার ইস টু উত্তরপদে কত আছে? এক্স মাইনাস ওয়াই গুণ এদিকে আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার গুণ এক্স টু দেয়ার ফোর মাইনাস ওয়াই টু দেয়ার ফোর। এবার দেখো এখানে কি বলতে পারি? এখানে আমি দেখো এক্স প্লাস ওয়াই যা আছে তাই লিখলাম গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখলাম। এইটাকে আমি ভাঙাতে পারি। এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, তাই তো? আমরা জানি এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়? এ প্লাস বি আর এ মাইনাস বি হয়, তাই তো? এই ফর্মুলাটা ভাঙালাম। এখানে এ এর জায়গায় কত আছে? এক্স, আর বি এর জায়গায় আছে ওয়াই। এদিকে আমরা এক্স মাইনাস ওয়াই যা আছে তাই রেখে দিলাম, আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার যা আছে রেখে দিলাম। এটাকে ভাঙাই। এটাকে ভাঙালে কি পাচ্ছি দেখো? এক্স স্কোয়ার তার হোল স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কয়ার, ঠিক আছে? এক্স টু দেয়ার ফোর কে ভাঙালে কি হয়? এক্স স্কোয়ার তার হোল স্কয়ার লিখতে পারি, ওয়াই স্কোয়ার তার হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? এটা হোল স্কয়ার আছে, এক্স স্কোয়ার তার হোল স্কয়ার আছে, ঠিক আছে? এবার এই এক্স স্কোয়ারটাকে আমি যদি মনে এ ধরি আর ওয়াই স্কোয়ারটা যদি মনে বি ধরি, তাহলে কি পাচ্ছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখানে আবার পাচ্ছি। তাহলে আমি সেটা ইউজ করতে পারি। এখানে এক্স প্লাস ওয়াই গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই সেকেন্ড ব্র্যাকেটটা, তাহলে এক্স প্লাস ওয়াই তারও হোল স্কোয়ার হবে, এক্স মাইনাস ওয়াই তারও হোল স্কোয়ার হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। কেন? পুরোটা হোল স্কোয়ার ছিল, তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে এটারও হোল স্কোয়ার হবে, এটারও হোল স্কোয়ার হবে। এদিকে এক্স মাইনাস ওয়াই যা আছে তাই লিখলাম, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যেরকম আছে তাই লিখলাম। এটাকে আমি সূত্র ফেলাই, তাহলে কি হবে? এক্স এ প্লাস বি এ মাইনাস বি। এখানে কিন্তু এক্স স্কোয়ারটাকে আমি মনে এ ধরেছি, ঠিক আছে? তাহলে কি হবে? এবার এ প্লাস বি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। একবার এ মাইনাস বি হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি, ঠিক আছে, মানে ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, এখানে দুটো এক্স প্লাস ওয়াই আছে, তাই তো? ওটা হোল স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে দুটো আছে, তাহলে আমি দুটোকে যদি গুণ করি তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই কিউব, ঠিক আছে? মাথায় কিছু নেই মানে ওয়ান আছে, এই দুটোকে গুণ করলে কি হবে? আমার কিউব হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই রাখলাম,
আর এটাও যা আছে তাই রাখলাম। এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই রাখলাম। এখানে আবার ফর্মুলা পাচ্ছে, দেখো এটা কি হচ্ছে এক্স স্কোয়ার যেটা আছে এটাকে মনে হয় যদি আমি এ ধরি, আর ওয়াইটাকে আমি যদি মনে বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার ফর্মুলা পড়ছে, আবার ফর্মুলা ভেঙে দাও, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ব্যাস। এবার এখানে যা আছে আবার লিখে নিই, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখানে কি পাচ্ছে দেখো, এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে, এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে, তাহলে কি হবে এটা এক্স মাইনাস ওয়াই পুরোটা হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই পুরোটা কিউব, 2 আর 1 যোগ করে 3, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে আছে। দেখো এক্স প্লাস ওয়াই কিউব এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা একটা এখানে আছে, এখানে একটা আছে, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, সব পরে কি আছে কেটে যাচ্ছে, তাহলে কেটে গিয়ে কত পর থাকবে এখানে 1, এখানে কত পর থাকবে এখানে 1, ঠিক আছে। তাহলে মিশ্র অনুপাতটি কত হবে 1:1, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা দেখতে অনেক ভয়ানক, কিন্তু অঙ্কটা তুমি যদি ধাপে ধাপে করো তাহলে কিন্তু অ্যান্সার দেবে একদম ইজি বেরিয়ে গেল, ঠিক আছে 1:1। তাহলে এই দুটো অঙ্ক যদি কেউ না বুঝে থাকো তাহলে এখনই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও, আমি আবার বুঝিয়ে দেবো।